দো অলদো শব্দের অর্থ হচ্ছে যদিও। এই দো অলদো যুক্ত বাক্যে দুইটা বাক্যাংশ থাকে। প্রথমটি যদি ইতিবাচক বা পজিটিভ হয় তাহলে দ্বিতীয়টি নেতিবাচক বা নেগেটিভ করতে হবে। ঠিক একইভাবে প্রথমটি যদি নেতিবাচক বা নেগেটিভ হয় পরের অংশটি ইতিবাচক বা পজিটিভ করতে হবে। উদাহরণস্বরূপ দেখো, সিলেট বোর্ড 2023 এর প্রশ্ন, দো বাংলাদেশ হ্যাজ আ স্মল এরিয়া, যদিও বাংলাদেশের ছোট জায়গা আছে। নেগেটিভ দিক, তাহলে পজিটিভ দিক কি বলতে পারি? ইট ইজ রিচ ইন ন্যাচারাল বিউটি, এটা প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা পরিপূর্ণ। এরপরে ডিসপাইট ইনস্পাইট অফ শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও। তো একই নিয়ম, ডিসপাইট ইনস্পাইট অফ এর আগের অংশ যদি ইতিবাচক বা পজিটিভ হয় তাহলে পরের অংশ নেতিবাচক বা নেগেটিভ হবে। তদ্রূপ প্রথম অংশ যদি নেতিবাচক বা নেগেটিভ হয় পরের অংশ ইতিবাচক বা পজিটিভ করতে হবে। উদাহরণে দেখি, চিটাগং বোর্ড 2016 প্রশ্ন, ডিসপাইট হিজ অনেস্ট ওয়ার্ক, তার ভালো কাজ করা সত্ত্বেও, তাহলে এটা একটা পজিটিভ দিক। কি বলতে পারি? হি ইজ ডিসঅনার্ড, সে অপমানিত হয়েছে। দো অলদো সহ এরকম ইংরেজি গ্রামারের বিভিন্ন বিষয় সুন্দর সুন্দর স্লাইডের মাধ্যমে বুঝতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো।